দুর্নীতির দায়ে অভিযুক্ত নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের পক্ষ নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বছর খানেক আগেই তিনি বলেছিলেন অবৈধ শরণার্থীদের বিরুদ্ধে কথা বলায় অ্যাডামসকে অভিযুক্ত করা হতে পারে। অবশেষে তার কথাই সত্য হলো। মেয়র এরিক তার প্রতি সদয় ছিলেন জানিয়ে ট্রাম্প বলেন, তিনি জানেন না মেয়র অ্যাডামস ন্যায় বিচার পাবেন কিনা। এর বাইরে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সীমান্ত সফরের কড়া সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুরো বিশ্ব ডেমোক্রেটিক প্রার্থীর মতো ব্যর্থ নেতা পাওয়া যাবে না। সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ড্যামিন উইলিয়ামসের আনা নিউ ইয়র্কের সিটি মেয়রের বিরুদ্ধে 5টি ফেডারেল অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা চলছে। নিজ দলের মেয়র হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে কোনো কথা না বলে সাংবাদিকদের এড়িয়ে গেছেন। কিন্তু অনেকটা অপ্রত্যাশিতভাবে সবাইকে অবাক করে দিয়ে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত মেয়রের পাশে এসে দাঁড়ালেন। বললেন, এরিককে তার সজ্জন ব্যক্তি বলেই মনে হয়েছে, যিনি সবসময় তার প্রতি সদয় ছিলেন। ট্রাম্প জানান, বর্তমান প্রশাসনের সীমান্ত ব্যর্থতা নিয়ে সোচ্চার হওয়ায় অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ প্রসঙ্গে বছরখানেক আগেই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন বলেও দাবি করেন। জানান, জাস্টিস ডিপার্টমেন্ট এবং FBI রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই মেয়র ন্যায্য বিচার পাবেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। এ সময় এরিকের প্রতি শুভকামনা জানিয়ে সাবেক প্রেসিডেন্ট বলেন, অ্যাডামস কি করেছেন সে বিষয়ে তার কোনো ধারণা নেই, তবে অবৈধ অভিবাসী নিয়ে মেয়রের অবস্থান সঠিক ছিল উল্লেখ করে ট্রাম্প জানান, নিউ ইয়র্ক সিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝামেলাবিহীন রাখতে চাওয়াই এরিকের কাল হয়েছে। এই কথার সূত্র ধরে প্রতিপক্ষ ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের কড়া সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, তার তৈরি দেয়ালের কাজ বন্ধ করে শরণার্থীদের অবাধে দেশে প্রবেশের সুযোগ দিয়ে সীমান্তে অসহনীয় পরিস্থিতির স্থপতি ভাইস প্রেসিডেন্ট। সাবেক প্রেসিডেন্ট জানান, সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব পেলেও তাতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন হ্যারিস। তিনি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে দেশকে ধ্বংস করতেই অরাজক এই পরিস্থিতি তৈরি করেছেন ডেমোক্রেটিক প্রার্থী। এ সময় কামালার সীমান্ত সফর নিয়েও জোর আপত্তি তোলেন তিনি। সংবাদ সম্মেলনে বিদেশ নীতি নিয়েও কথা বলেন ট্রাম্প। জানান, তিনি ক্ষমতায় থাকলে বিশ্ব পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে থাকত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওভাল অফিসে ফিরতে পারলে 1 সপ্তাহের মধ্যে ইরানের সাথে একটি সমঝোতা চুক্তিতে যাবেন। অবশ্য নিজের পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হওয়ার উপর গুরুত্ব দেন ডোনাল্ড ট্রাম্প। জানান, কেবলমাত্র গ্রহণযোগ্য নির্বাচন হলেই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন তিনি। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।